অনিয়মিত পিরিয়ড বা ঋতুস্রাব কেন হয়? তবে ভিডিওটি শুরু করার আগেই আমাদের জানা উচিত অনিয়মিত পিরিয়ড বা ঋতুস্রাব কী। যদি আপনার পিরিয়ড 21 দিনের আগে বা 35 দিনের পরে হয় এবং তা যদি 3 দিনের কম বা 7 দিনের বেশি সময় স্থায়ী হয়, তখন তাকে অনিয়মিত পিরিয়ড বা ঋতুচক্র বলে। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপার মম মোনালিসায়। আমি মোনালিসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দর্শক, সুপার মম মোনালিসার আজকের ভিডিও নারীদের অনিয়মিত পিরিয়ড বা ঋতুচক্র কেন হয় এবং এটি থেকে কি সমস্যা হতে পারে এবং এর প্রতিকার। যে কোনো বয়সী নারীর অনিয়মিত ঋতুস্রাব হতে পারে। নারীর ঋতুচক্র বা পিরিয়ড সাধারণত 28 দিন পর পর হয়। 28 দিনের 7 দিন আগে বা পরে, অর্থাৎ 21 থেকে 35 দিন পরপর হলেও তা যদি নিয়মিত ব্যবধানে হয় তখন তাকে স্বাভাবিক হিসেবে ধরা হয়। তবে 21 দিনের আগে বা 35 দিনের পরে হলে এবং তা যদি 3 দিনের কম বা 7 দিনের বেশি স্থায়ী হয় তখন তাকে অনিয়মিত ঋতুচক্র বলে। অনেক কারণে অনিয়মিত ঋতুস্রাব হতে পারে। উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত মানসিক চাপ, শরীরের ওজন বেড়ে যাওয়া, হঠাৎ ওজন অনেক কমিয়ে ফেলা, মাত্রাতিরিক্ত শরীরচর্চা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, জরায়ুর টিউমার, থাইরয়েডের সমস্যা, জন্ম নিয়ন্ত্রণ পিল এবং কপার টি ব্যবহার। যেসব মা সন্তানকে বুকের দুধ দেন, কিশোর বয়সে এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের তারতম্য। অনিয়মিত ঋতুস্রাবে বেশ কিছু সমস্যা হতে পারে, যেমন এক মাসে রক্তপাত বেশি তো অন্য মাসে একেবারে কম হতে পারে, বেশি সময় ধরে রক্তপাত হওয়া এবং পরিমাণে বেশি রক্ত যাওয়া, সন্তান ধারণের ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি, কিছু ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, মানসিক অশান্তি এবং মেজাজ খিটখিটে হওয়া, ব্যথা এবং অস্বস্তি, পিরিয়ডের সময় তীব্র পেটের ব্যথা, কোমর ব্যথা বা মাথা ব্যথা হতে পারে, অবসন্নতা এবং ক্লান্তি। অনিয়মিত পিরিয়ডের কারণে শরীরে শক্তির অভাব বা অবসন্নতা হতে পারে। এমন পরিস্থিতিতে কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত? 21 দিনের আগে বা 35 দিনের পর ঋতুস্রাব হলে, 2 ঋতুচক্রের মধ্যবর্তী সময়ের ব্যবধান দিন দিন অপরিবর্তিত হতে থাকলে, পিরিয়ডের স্থায়িত্ব যদি 3 দিনের কম বা 7 দিনের বেশি হয়, ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তপাত এবং পেটে অসহ্য ব্যথা অনুভব করলে, বছরে 3 বার বা তার কম ঋতুস্রাব হলে। প্রতিরোধ: স্বাস্থ্যকর জীবনাচরণে গুরুত্ব দিতে হবে। মানসিক চাপমুক্ত থাকুন, অতিরিক্ত উদ্বেগ পরিহার করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত ব্যায়াম করতে হবে, তা যেন অতিরিক্ত না হয়। ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, পুষ্টিকর ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।